Hello, good evening everyone. আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো সেই জন্য আমার মা বাবা আজকে এখানে আসবে। তো আমি আমার মতো করে ছোটোখাটো একটুখানি আয়োজন করেছি। তো মা বাবা কিছুই জানে না, তো পুরোটাই সারপ্রাইজ। তো চলো, আজকে ওই কারণে আমি সকাল থেকে আজকে ব্লগ কিছুই শ্যুট করি, ওই জন্য আমি আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। মা বাবা এখনই আসবে। তো চলো, আমি এখন নিচে যাব, আর ইচ্ছা আছে একটু কিছু করার, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি। প্রথমবার নিজের হাতে এই আর কি আইটেমটা, এই ডিশটা রান্না করব আমি। আর এই বছরটা একটু বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে আমি বিয়ের আগেও মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করতাম। যবে থেকে আমি জানতে পেরেছি যে এই ডেটে মা বাবার অ্যানিভার্সারির, তো তবে থেকে আমি সেলিব্রেট করতাম। কিন্তু এই বছরটা স্পেশাল, কারণ বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে প্রথমবার এই মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট হবে। তো সেই কারণে তো এই তো নিজের মতো করে কিছু করার চেষ্টা করবো, কারণ প্রত্যেকবার আর মা বাবাই সব কিছু করে, তো এবার আমি করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে আমি আর বেশি দেরি না করে সোজা রান্নাঘরে চলে এসেছি। এখানে এসে দেখো আমি আলু পিল করতেও শুরু করে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এই মাইক্রোওয়েভটা, এটা কিন্তু আমার বিয়ের গিফট। মামুনির ফ্রেন্ডরা, সব মাসিমণিরা আমাদেরকে গিফট করেছিল। তো আজকেই আর কি সেটা ইউজ করা শুরু হলো, তো তাই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। আর ওইদিকে দেখেছো আলু কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আর আমি এদিকে ময়দা মাখতে শুরু করে দিয়েছি পরোটার জন্য। আর এইদিকে দেখো আলুর দম আমার এদিকে কষানো চলছে আর কি। মশলাটা জাস্ট দিলাম, এর আগে শ্যুট করা হয়নি, কারণ আমি তো আর রান্না করতে করতে শ্যুট করতে পারছিলাম না, রাহুল তখন ছিল না, ওই জন্য শ্যুট করা হয়নি। আর এদিকে দেখো মশলাটা কষেও এসেছে, অলমোস্ট রেডি আলুর দমটা। তো এখন একটুখানি ফুটবে, ফুটলেই নামিয়ে নেবো। তো তোমরা কিন্তু বলো কেমন হয়েছে দেখতে। আর আমি এখানে বলে দিচ্ছি যে মোটামুটি খেতে ভালোই হয়েছিল, শুধু নুনটা একটু কম হয়েছিল। আর এই হচ্ছে আলুর দমের ফাইনাল লুক। আমি একটু কষা কষা করেই তৈরি করেছিলাম, কারণ যেহেতু আলুর পরোটার সাথে ঝোল ঝোল তো ভালো লাগে না, তাই একটু কষা কষা করেছিলাম। আর এই দিকে দেখো আমি আলুর পুরের জন্য আলুটাও মেখে নিয়েছি, আর এদিকে আমি পুরটা ভরে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আলুর পরোটা কিন্তু প্রথমবার, আলুর দম বলো আলুর পরোটা, এই দুটোই আমি প্রথমবার তৈরি করছি। ওই মাকে দেখেছিলাম যেভাবে তৈরি করতে, সেভাবেই আর কি মানে যে দেখে যেটুকু শিখেছি ওইভাবেই চেষ্টা করছি করার। মাকে দেখেছিলাম এইভাবে ময়দার টাকে এরমভাবে ছড়িয়ে নিয়ে তার মধ্যে পুরটা ভরে ভালো করে এরকম মুখটা বন্ধ করে তারপরে ওটাকে রেখে দিত। তো আমিও সেভাবেই চেষ্টা করেছি আর কি, মানে দেখেই আর কি শিখেছি। আমি তো নিজের হাতে এই প্রথমবার করছি আর কি। তো ওই যতটুকু জানি সেটাই করার চেষ্টা করছি। তো এই যে দেখো, এটা এইভাবে আমি রেডি করে রেখে দিচ্ছি। আর এই দিকে দেখো আমার সবকটাতে কিন্তু পুর ভরা হয়ে গেছে। সবকটা পুর ভরে আমি রেডি করে এখন এগুলো রেস্টে রেখে দিচ্ছি, আর মা বাবা এলে তখন ভেজে দেবো। আর মা বাবা দেখো এখানে চলেও এসেছে। এখন প্রায় 7:30 মতো বাজে। মা বাবা এই জাস্ট ঢুকলো, এই সবাই মিলে এখানে একটু গল্প চলছে আর কি। আর আমি দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি মা বাবার জন্য। আমাদের চা আগেই খাওয়া হয়ে গেছে, তাই এখন শুধু মা বাবার জন্য করছি। আর চা ফুটে গেছে, আর আমি এদিকে সার্ভ করে নিচ্ছি চাটা। আর এখন সময় হচ্ছে ছোট্ট করে একটু সেলিব্রেট করার। তো এই দেখো আমি কেক নিয়ে চলে এসেছি এখানে। এখন এখানে একটু ছোট্ট করে নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করব তার জন্য। আর মা বাবার জন্য আজকে আমি এই কেকটা এনেছিলাম।
মানে আমি এনেছিলাম বলতে রাহুলই এনেছে, আমি জাস্ট সার্ভ করছি। তো এই তো দেখো, সবাই কিন্তু আমার মা বাবাকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করে দিও। কেক কাটা হয়ে যাওয়ার পর আমি এদিকে চলে এসেছি পরোটাগুলো রেডি করতে। আমি এদিকে একটুখানি ময়দা দিয়েই বেলে নিচ্ছি পরোটাগুলো। এখন প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, ইচ্ছে ছিল আরও আগেই দেওয়ার, কারণ এতটা রাত করে যেহেতু সন্ধেবেলার টিফিনের জন্য আমি এটা বানিয়েছিলাম। আসলে মা বাবা আসতে এতটা দেরি করলো, তো ওই জন্যই আর কি করা হয়ে ওঠেনি। তার মধ্যে আমরা সবাই মিলে দেখতেই পেলে যে কেক টেক কাটিং করলাম, তো সেখানেও একটু সময় লেগেছে, তো সব মিলিয়ে আর কি একটু লেটই হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখানে এই যে সেঁকে নিচ্ছি পরোটাগুলো ভালো করে। আর এদিকে আমার প্লেটও রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়ে এখন মা বাবাকে দিতে যাচ্ছি। তো চলো দিয়ে আসি। আর তোমরা কিন্তু জানাবে যে এগুলো দেখতে কেমন হয়েছে, আলুর দমটা আর পরোটাটা। তো টেস্ট মোটামুটি ঠিকই হয়েছিল, মানে যেহেতু ফার্স্ট টাইম হিসেবে ঠিকঠাকই ছিল। আমি তোমাদেরকে বলে দিলাম, আর তোমরা জানিও দেখতে কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখো এদিকে মা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি। আর এদিকে ওই সবাই মিলে বসে একটু গল্প টল্পই হচ্ছিল আর কি, অনেক দিন পরই মা বাবা কিন্তু এখানে এলো। এখন সময় প্রায় 9:30 কি 9:45 হবে। মা বাবা এই বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছে এখন। আজকের সন্ধেটা বেশ ভালোই কাটলো। তো এই তো অনেক দিন পর আর কি এরকমভাবে কাটানো হলো, তো এই বেশ ভালোই লাগলো। তোমরা তো দেখতেই পেলে যে মা বাবা বাড়ি চলে গেল। আর আমাদের জন্য রাত্রের ডিনারে আছে আজকে বিরিয়ানি।
বাবাই আনিয়েছে বিরিয়ানিটা। আর মামুনি যেহেতু বিরিয়ানি খাবে না, তাই মামুনির জন্য মোগলাই আনা হয়েছে। তো আজকে ওটাই ডিনার করব। আর মা বাবা যে আজকে খায়নি, যেহেতু তখন পরোটা খেয়েছে, খেতে পারবে না তো তাড়াতাড়ি, আর খেলেও ভালোভাবে খেতে পারবে না, ওই জন্য মা বাবা বাড়ি নিয়ে গেছে, ওর বাড়িতে গিয়ে ডিনার করবে ধীরে সুস্থে। আর আমরা এখন ডিনার করে নেব, এখন প্রায় 10:30 মতো বাজে। আর এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। আমিও এখানে ডিনারটা সার্ভ করে নিচ্ছি। আর এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আর ওইদিকে এই যে মামুনির মোগলাইটা প্লেটে বাড়ছে। আর এইখানে আমরা 3 জনেরই ডিনারটা তোমাদেরকে একসাথে শেয়ার করে দিলাম। অনেকদিন পরেই জানো তো বিরিয়ানি খাওয়া হচ্ছে। সেই লাস্ট খেয়েছিলাম পুজোর সময়। তারপর আর খাওয়া হয়নি। তো চলো আমি তাড়াতাড়ি খেয়ে দেই নিয়ে একবারে রাত্রে তোমাদের সামনে আসছি। ফাইনালি আমি ডিনার করে একদম চলে এসেছি। আর এখানে আমাদের বিছানাও রেডি হয়ে গেছে। আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বিকেল থেকে এতটা লাগছিল না, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও ভীষণ লাগছে। তাই আর বেশি দেরি করব না। আর তখন তো দেখলেই যে আমাদের ডিনার হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর বসে থাকতে পারছি না। আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।